আবারও মালবাহী গাড়ির ধাক্কা, তবে এবার পুজোর প্যান্ডেলে গিয়ে ধাক্কা দিল এই মালবাহী গাড়ি। যদিও অল্পেতেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। জানা গেছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় সেখানে উৎসবের আনন্দে মেতে উঠেছে ধর্মনগরবাসী। ঠিক তখনই দেওয়ান পাশা গর্জনটিলা এলাকায় ঘটে যায় এই চাঞ্চল্যকর ঘটনা। হাফলং থেকে ধর্মনগরগামী একটি মালবাহী বোলেরো গাড়ি, যার নম্বরটি আর 05A1535 নম্বরে, এই গাড়িটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে অগ্রগামী ক্লাবের কালী পুজোর প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়ে। আর এতে প্যান্ডেলের সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায় এবং ক্লাবের এক সদস্যের পার্ক করা বাইকে সজোরে আঘাত লাগে। ফলে বাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চালক জানান, হঠাৎ মাথা ঘোরার কারণেই গাড়ির উপর থেকে তার নাকি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় প্যান্ডেলের ভেতরে কেউ উপস্থিত না থাকায় বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং গাড়ির চালক এবং সঙ্গীদের উদ্ধার করেন। পরে ক্লাব কর্তৃপক্ষ এবং গাড়ির মালিক পক্ষ একত্রে বসে আলোচনার মাধ্যমে মীমাংসা করেন। সিদ্ধান্ত হয় গাড়ির মালিক বাইকের ক্ষতিপূরণ দেবেন এবং প্যান্ডেলের যা ক্ষতি হয়েছে তা যতটা সম্ভব তিনি মেরামত করে দেবেন। কি বলছেন এই বিষয়ে সংশ্লিষ্টরা শোনাবো। ছোট ছোট বাচ্চারাই এইবারের পুজোর উদ্যোক্তা। ওরা নিজের হাতে মিস্ত্রি লাগিয়ে একটি প্যান্ডেল তৈরি করেছে। দুর্ভাগ্যবশত হাফলং থেকে ধর্মনগর মুখে আসা একটি বোলেরো গাড়ি কিভাবে হঠাৎ করে প্যান্ডেলে ঢুকে প্যান্ডেলটা নষ্ট হয়ে যায়। যখন আমাদের কাছে খবর আসে, আমি বাড়িতে ছিলাম, যখন আসলাম এসে ঘটনা দেখতে পারি এবং দেখি যে এই গাড়ির ড্রাইভার কিংবা গাড়ির সঙ্গে যারা জড়িত তারাও আমাদের ওই দেওয়ানপাশা গ্রামের। দুর্ঘটনা ঘটেছে এখানে। যদি কোনো বাচ্চারা থাকতো, কোনো মানুষ থাকতো, তাহলে হয়তো এই ঘটনা আরো বড় হয়ে যেত। আমরা যিনি চালক ছিলেন, চালককে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই আস্ত মালবাহী গাড়িটি, যা বহিরাজ্য অর্থাৎ হাফলং থেকে আসছিল, সেই গাড়িটি সোজা অগ্রগামী ক্লাবের ভেতরে মণ্ডপের ভেতরে প্রবেশ করে। যদিও গাড়ির চালকের দাবি মাথা হঠাৎ করেই নাকি ঘুরে যায়, যার জন্যই এই নিয়ন্ত্রণ ছেড়ে যায়। গাড়ি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়িটি সোজা মণ্ডপের ভেতরে প্রবেশ করে। যদিও সেই মণ্ডপে কোনো লোকজন ছিলেন না, যার জন্যই প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।